গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনার পর এবার শুরু হয়েছে যৌথ অভিযান, চলছে সাঁড়াশি অভিযান। তো গাজীপুরে এই যে গত 7ই জানুয়ারিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ যে নেতাকর্মীরা যে ধরনের একদমই ঝাঁপিয়ে পড়েছে এবং সেই ঝাঁপিয়ে পড়ার কারণে এবং সাংঘর্ষিক ঘটনার কারণে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীরাই কিন্তু আহত হয়েছেন, অনেকেই মৃত্যু শয্যায় আছেন। তো সেই প্রেক্ষাপটে কিন্তু 8ই জানুয়ারি অর্থাৎ আজ থেকে কিন্তু সাঁড়াশি অভিযান শুরু হয়েছে গাজীপুরের আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায়। তো এই যে গত 7ই জানুয়ারি গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের যে সাংঘর্ষিক বিষয়টি রয়েছে কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা যে হামলাটি চালিয়েছে, এর পরিপ্রেক্ষিতে কি ধরনের অভিযান শুরু হয়েছে এটি নিয়ে দৈনিক আমাদের সময় একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে এবং সেখানে আমরা দেখতে পেলাম রাতের বেলা অনেকটাই সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সেখানে সাঁড়াশি অভিযানে কিন্তু যৌথ বাহিনী একদমই সংঘবদ্ধভাবে তারা কিন্তু তাদের অভিযানটি চালাচ্ছে। তো এখানে আমাদের সময় নামের যে গণমাধ্যমটি 9 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ এই মধ্যরাতে যে সংবাদটি প্রকাশ করেছে এবং যে তথ্যটি সাঁড়াশি অভিযানটি নিয়ে যে তথ্যটি প্রকাশ করেছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনার পর অপারেশন ডেভিল হান্ট নামে একটি বিশেষ অভিযান শুরু করেছেন যৌথ বাহিনী। শনিবার অর্থাৎ গত শনিবার রাত 10টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সড়ক চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনা সদস্যরা। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হবে। শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে এই অভিযানটি শুরু হয়েছে। শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু একদম আজকে রাত থেকে যদি বলা চলে 9 জানুয়ারি থেকে কিন্তু সাঁড়াশি অভিযান শুরু হয়েছে গাজীপুর সহ প্রায় সারা বাংলাদেশ। এবং এই অভিযানটির কিন্তু একটি নামও দেওয়া হয়েছে, যেটির নাম হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। তো এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আমরাও মনে প্রাণে বিশ্বাস করি সারা দেশে যে অরাজকতা যারা সৃষ্টি করছেন বা যারা অনৈতিক কাজ করছেন, শান্তিপ্রিয় মানুষের ঘুম নষ্ট করছেন, বাংলাদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অবশ্যই তারা সক্রিয়ভাবে এবং নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করবে। এবং আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যৌথ বাহিনীর সকল সদস্যদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তারা যেন সুন্দরভাবে এই বাংলাদেশের স্বাধীনতা কিংবা এই বাংলাদেশের সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতি একদমই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আমরা যেন শান্তিপ্রিয় মানুষ যারা রয়েছি, জনগণ যেরকমটা মনে প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশে যারা যৌথ বাহিনীতে রয়েছে তারা এই দেশেরই মানুষ, এই স্বাধীন দেশেরই তারা আসলে যৌথ বাহিনীর সদস্য এবং তারা সেই আস্থার সঙ্গেই এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থাতে নিয়ে আসবে। এবং যারা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছে, যারা এই যে আন্দোলনকে ঘিরে বিভিন্ন ধরনের অরাজকতার সঙ্গে যারা এখানে প্রবেশ করে অরাজকতা তৈরি করছেন, শান্তিপ্রিয় এই দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সফল হবেন যৌথ বাহিনী, এমনটাই প্রত্যাশা করছে। তো ভিউয়ার্স, এই যে আসলে এই বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে এই নতুন নামকরণে অর্থাৎ অপারেশন ডেভিড হান্ট নামের যে অপারেশনটি শুরু করেছে যৌথ বাহিনী, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।